ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল শাহাজি ও মুস্তাফিজুর রহমানকে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আসামিরা নিজেদের পরিচয় লুকিয়ে ওই মন্দিরে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। এমপি হত্যায় সরাসরি জড়িত ৭ জন সহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হত্যার রহস্য। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে মামলার তদন্ত চলছে বলে জানান ডিবি প্রধান। তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি রেখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে, এখানে হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এদিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে তাদের ৬ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মে মাসে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করে ঘাতকরা, তবে এখনও তার মরদেহ মিলেনি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।